2017 সালে হামাস নেতা খালেদ মিশাল জানিয়ে দিয়েছেন, যাই হোক না কেন ফিলিস্তিনি ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও তারা ছাড়বে না। চলমান গাজা যুদ্ধের 7 মাস পেরিয়ে গেছে। উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, কিন্তু এখনও পর্যন্ত নির্মূল করতে পারেনি হামাসকে। গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। কোনো মতেই ইসরায়েলের সঙ্গে সমঝোতায় আসতে রাজি নয়, অর্থাৎ নিজেদের সিদ্ধান্তে তারা অনড়। হামাসের এই অটুট মনোবলের প্রতিধ্বনি যেন করলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তার মতে ইসরায়েল গাজায় বিজয় অর্জন করতেও পারেনি, হামাসকেও ধ্বংস করতে পারেনি। এহুদ ওলমার্ট বলেছেন, গাজায় নিরঙ্কুশ বিজয় বা হামাসের বিনাশ কোনোটাই সম্ভব নয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় স্থবির যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে গাজায় ইসরায়েলের সম্পূর্ণ বিজয় অর্জন বা হামাসের সম্পূর্ণ ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্ট KAN-কে দেয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, রাফাহতে সামরিক অভিযান বন্ধ করতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন, জিম্মিদের প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গাজায় স্থবির যুদ্ধ বন্ধ করা উচিত। ওলমার্ট বলেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের স্বার্থে কাজ করবে না, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের কিছু চরমপন্থী সদস্যের উদ্দেশ্য পূরণ করছে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটা দেশ এই হামাস বাহিনীকে জঙ্গি সংগঠন বলে মনে করলেও গাজা ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের কাছে এই হামাস মুক্তিদাতার মতো। আবার বিশ্বের বহু দেশের কাছে এই সশস্ত্র সংগঠন পরিচিত মুক্তিযোদ্ধা নামে। কেউ বা আবার বলে এরা স্বাধীনতা সংগ্রামী। 2023 সালের 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আগ্রাসনের পর ইসরায়েল গাজায় তার নৃশংস যুদ্ধ শুরু করে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় 35,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। গাজার বেশিরভাগ অঞ্চল ধ্বংস হয়ে গেছে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির দিকে নিয়ে গেছে। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা করছে বলে অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করে। দ্য হেগ ভিত্তিক ট্রাইব্যুনাল তেল আবিবকে নির্দেশ দিয়েছে যেন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করে, দক্ষিণ গাজার রাফা শহরে তার সামরিক অভিযান বন্ধ করে এবং অবরুদ্ধ ছিটমহলে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। ফিলিস্তিনের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। সেই ফিলিস্তিনের এক যোদ্ধা সংগঠনের সঙ্গে লড়াই হচ্ছে ইসরায়েলের। এই যুদ্ধ কবে থামবে এখনো বলা যাচ্ছে না, কারণ ইসরায়েলও একরোখা। ব্যাপারটা এখন পুরোটা চলে গিয়েছে আত্মসম্মানের দিকে। হামাসের কাছে যদি ইসরায়েল পরাজিত হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে হালকা হয়ে যেতে পারে নেতানিয়াহুর ক্ষমতা।